হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিন ব্যক্তির কাছ থেকে সওয়াল জবাব নেবেন। তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে এক নাম্বার হলো শহীদ যারা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাহমাতুল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব করবেন, যাদেরকে প্রশ্নের সম্মুখীন করাবেন, তাদের মধ্যে এক নাম্বার হলো শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে সর্বপ্রথম ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, না শহীদ বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নাজ ও নিয়ামত সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি আল্লাহ যত ধরনের নাজ ও নিয়ামত বান্দাদেরকে দিয়েছি, ওই নাজ ও নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সব নাজ ও নিয়ামত বক্ষণ করাই কি করাই নাই? আমি আল্লাহ তোমাকে ওই নাজ ও নিয়ামত দান করে কি করি নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, ওই শহীদ দাঁড়াইয়া বলবে, আল্লাহ আপনি দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত আপনি পয়দা করেছেন, এমন কোন নাজ নিয়ামত নাই যে নাজ নিয়ামত আপনি আল্লাহ আমি শহীদকে বক্ষণ করান নাই। আয় আল্লাহ, আমি শহীদ যতদিন দুনিয়ার বুকে ছিলাম, আমি শহীদ আপনি আল্লাহর সমস্ত নাজ নিয়ামত বক্ষণ করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ বল বল, আমি আল্লাহর এত নাজ নিয়ামত তুই বক্ষণ করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই লম্বা হায়াতের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুই কি করিয়া আসলি? খুব খেয়াল করে শুনবেন। এবার শহীদ বলবে, আল্লাহ দুনিয়ার বুকে এমন কোন নেক আমল নাই আমি শহীদ করি নাই, যারা পরিমাণ নেক আমল আমি শহীদের কাছ থেকে ছুটে নাই। আয় আল্লাহ, যখন আপনি আল্লাহকে নাস্তিকরা ইহুদি খ্রিস্টানরা আপনি আল্লাহকে বিশুদ্ধ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করত, আমি শহীদ গড়ে বসে থাকতে পারি নাই। আমি শহীদ তলোয়ার হাতে নিয়ে ওই সমস্ত ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বিরুদ্ধে যারা আপনি রাসূলকে আল্লাহর রাসূলকে গালি দিত, যারা আল্লাহ আপনাকে গালি দিত, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করত, আমি শহীদ তাদের গালি সহ্য করতে পারি নাই। আমি শহীদ তলোয়ার নিয়ে বের হয়ে গেলাম ওই ইহুদি বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে। রাজপথে আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ আপনি রব্বে কাবার রাজ এবং সন্তুষ্টির জন্য আমি শাহাদাতের তামান্নিত হইয়া রাজপথে তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি আপনি রব্বে কাবার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আপনি যেই নেক আমলটা করবেন, নেক কাজটা করবেন, মানবিক একটি কাজ করবেন, এটা রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে, ইসলামী শরিয়া মোতাবেক আপনার ওই কাজটা হতে হবে। বলুন ঠিক কিনা? তাহলে ইবাদত রব্বে কাবার দরবারে কবুল হওয়ার পূর্বে কয়টি শর্ত? দুইটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। এক নাম্বার হলো নিয়তকে খালেস করতে হবে। দুই নাম্বার হলো আপনার আমার ওই আমলটা ইসলামী শরিয়াতের মোতাবেক হতে হবে। রাহমাতুল লিল আলামিন যেইভাবে আপনাকে আমাকে আমল শিক্ষা দিয়ে গিয়েছেন ওইভাবে আমলটা করতে। বলুন ঠিক কিনা? আচ্ছা, মাগরিবের ফরজ আমরা কয় রাকাত পড়ি? 3 রাকাত। মাগরিবের নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? সওয়াবের কাজ। এখন আপনার মনে ইখলাসিয়ত আছে,
ইয়াকিন আছে যে আমি রব্বে কাবাকে রাজি এবং সন্তুষ্ট করার জন্য মাগরিবের নামাজ পড়ছি। এখন আপনি 3 রাকাতের জায়গায় ফরজ পড়লেন 5 রাকাত। কয় রাকাত? 5 রাকাত। নামাজ হবে? নামাজ হবে? হবে না। কারণ রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আপনি নামাজটা আদায় করেন নাই, ইসলামী শরিয়া মোতাবেক আপনি নামাজটা আদায় করেন নাই। যদিও আপনার নিয়তটা খালেস, কিন্তু ইসলামী শরিয়ার মোতাবেক না হওয়ার কারণে রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা না হওয়ার কারণে 3 রাকাত ফরজ 5 রাকাত পড়লে নামাজটাই হবে না, কারণ রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী আপনি নামাজ আদায় করেন। তাহলে ইবাদত কবুলের পূর্বে কয়টি শর্ত জানতে পারলাম? 2টি শর্ত। আসুন এই সম্পর্কে স্বয়ং কালামুল্লাহ শরীফ থেকে আমরা জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। রব্বে কাবা বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানায়া দেন, পয়গম্বর আপনি আমার বান্দাদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, তারা যেন তাদের কুরবানি, তারা যেন তাদের হায়াতকে, তারা যেন তাদের মৃত্যুকে, গোটা জিন্দেগির যত কাজ কর্ম করবে, যত আমল করবে, সব কিছু যেন আমি রব্বে কাবার রাজি এবং সন্তুষ্টির জন্য করে। বলুন সুবহানাল্লাহ। বাবা ব্যবসা করবেন, ব্যবসার মধ্যে রাহমাতুল লিল আলামিন কিভাবে ব্যবসা করেছেন ওই রাস্তাটা খুঁজে বের করো। ওই রাহমাতুল লিল আলামিনের বাতলানো রাস্তা অনুযায়ী আপনি ব্যবসা বাণিজ্য করেন। হাসরের ময়দানে ওই সৎ ব্যবসায়ীকে নবীগণ যারা ব্যবসায়ী করতেন তাদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে। বলুন সুবহানাল্লাহ। বান্দা সারাদিন জীবিকা তাকিদের জন্য ফজরের নামাজটা পড়ে জীবিকা তাকিদের জন্য, জীবিকা অন্বেষণের জন্য বের হয়ে যায়। বান্দা যখন ফজরের নামাজটা বা জামাত আদায় করিয়া রিজিক অন্বেষণের জন্য, ফ্যামিলির জন্য, উপার্জনের জন্য বের হয়ে যায়, আবার যখন যোহরের আযান দেয় ওই বান্দা দুনিয়ার কাজ কর্ম ফালাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর আমার বান্দাদেরকে জানায়া দেন ফজর থেকে যোহর পর্যন্ত নামাজ পড়িয়া যেই কাজ কর্মগুলা করলো আমি আল্লাহ ওই কাজ কর্মগুলাকেও তার আমল নামাই নফল ইবাদতের খাতায় লিপিবদ্ধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। বান্দা আবার যোহরের নামাজ পড়িয়া আবারও আসর পর্যন্ত দুনিয়ার কাজ কর্ম করলো, আবার আসরের নামাজটা পড়িয়া মাগরিব পর্যন্ত দুনিয়ার কাজ কর্ম করলো। মাগরিব থেকে এশার নামাজটা পড়িয়া বান্দা যখন ঘুমাইয়া যায়, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, আয় আল্লাহ আপনার নামের উপর আমি মৃত্যুবরণ করলাম, ঘুমাইলাম, আপনি রব্বে কাবা আপনি আবার আমাকে জাগ্রত করিয়া দিবেন। আবার যখন বান্দা ফজরের নামাজটা বা জামাত উঠে আদায় করে রব্বে কাবা বলেন, বান্দা ফজরের নামাজটা বা জামাত আদায় করে ঘুমানোর কারণে আমি আল্লাহ ওই রাতের ঘুমটাকেও আমলের খাতায় লিপিবদ্ধ করে দেব। বলুন সুবহানাল্লাহ। তাহলে বান্দার প্রত্যেকটা কাজ কর্ম যদি রব্বে কাবাকে রাজি এবং সন্তুষ্টর জন্য হয়, দুনিয়া অন্বেষণের জন্য হলেও ওই কাজটাকে আল্লাহ আপনার আমল নামায় নফল সওয়াবের খাতায় লিপিবদ্ধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি জান্নাতে যাওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত নয়, জান্নাতে যাওয়ার জন্য
মুফতি হওয়া শর্ত নয়, জান্নাতে যাওয়ার জন্য পীর সাহেব হওয়া শর্ত নয়। জান্নাতে যাওয়ার জন্য মুষ্টি কয়েকটি আমল, অন্যের হক নষ্ট করবেন না, নামাজটা কাজা করবেন না, মানুষের সাথে দুকাবাজি করবেন না, মিথ্যা বলবেন না, এই কাজগুলা করে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনি জান্নাতি মানুষ, আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 8 নম্বর পারার 6 নম্বর সূরা সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতের মধ্যে রাসূলকে বলতেছেন, রাসূল আপনি জানায়া দেন আমার বান্দার জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমি আল্লাহর দেওয়া মউত, এই গোটা জিন্দেগীর মধ্যে যেই সকল কাজগুলা করবে সবগুলা যেন আমি রব্বে কাবার রাজি এবং সন্তুষ্টির জন্য করব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং সন্তুষ্টির জন্য নিয়তকে খালেস করিয়া যেই কাজটাই করবেন রব্বে কাবা রাজি এবং সন্তুষ্ট হয়ে যাবেন, আর এর বদৌলতে রব্বে কাবা দুনিয়াতেও আপনি করবেন সম্মানে, পরে কালও আপনাকে জান্নাতের মেহমান বানাই দেবেন। সুবহানাল্লাহ। রব্বে কাবা আরো বলেন, لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। রব্বে কাবা বলেন, পয়গম্বর আপনি আপনার বান্দাদেরকে জানায়া দেন, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দাদেরকে জানায়া দেন, বান্দা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করে দুনিয়ার কোন ব্যক্তি বস্তু, কোন মূর্তির, কোন পীরসাবকে যেন রব হিসাবে না মানে, একমাত্র আমি রব্বে কাবার জন্য গোলামি করি। পয়গম্বরকে আল্লাহ আরো জানান, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আরো জানায়া দেন, তারা যেন আমি রব্বে কাবাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য তারা কুরবানি করে। শুধু তাই নয় পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে আরো জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে হায়াত দান করলাম ওই হায়াতের মাধ্যমে যেন গোটা জিন্দেগি পড়ে আমি আল্লাহর রাজি এবং সন্তুষ্টির জন্য কাজ করে। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে মৃত্যু দান করে ওই বান্দা যেন ওই মৃত্যুর উপরও রাজি এবং সন্তুষ্ট হয়, কারণ আমি আল্লাহ যখন যাকে চাই তাকে কল্যাণ দান করে, আর যখন যাকে চাই আমি আল্লাহ তাকে বিপদের সম্মুখীন করি। বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ বান্দার কখনো অকল্যাণ চায় না, আল্লাহ বান্দার কখনো অমঙ্গল চান না। আপনি আমি মনে করি যে আমার এই জিনিসটা নষ্ট হয়ে গেল, এটা তো হয়তো আমার জন্য কল্যাণকর হয় নাই, না এটাই আপনার জন্য কল্যাণকর, কিন্তু তাৎক্ষণিকভাবে এই কল্যাণটা আপনি আমি বুঝতে পারি না, কিছুদিন পরেই হয়তোবা এই কাজটা যে আপনার জন্য কল্যাণকর এটা আপনি বুঝতে পারবেন, অনুধাবন করতে পারবেন, কিন্তু তাৎক্ষণিকভাবে এই বুঝটা আপনার আমার আসবে না। মনে মনে বলি যে আল্লাহ অমুককেই টাকা পয়সা দেয়, অমুককেই ধন দৌলত দেয়, আল্লাহ আমাকে দেয় নাই কেন? আল্লাহ জানে কাকে কোন সময় দিতে হবে, আল্লাহ জানে কাকে কোন সময় দান দৌলত দিতে হবে, কাকে কোন সময় না দিতে হবে। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ না দিয়ে পরীক্ষা করেন। এই জন্য সদা সর্বদা রব্বে কাবার হুকুমের উপর, রব্বে কাবার আদেশের উপর, রব্বে কাবা যে হুকুম করে তার উপর আপনাকে আমাকে সদা সর্বদা রাজি এবং সন্তুষ্ট থাকতেই হবে। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ আরো বলেন, لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জানায়া দেন, পয়গম্বর আপনি আপনার বান্দাদেরকে উম্মতদেরকে জানায়া দেন, তারা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক না করে, অংশীদারিত্ব না করে। শুধু তাই নয়, এই কাজের জন্য আল্লাহ আমাকে আদেশ করেছেন, নবী আমার আপনি গোটা দুনিয়ায় ঘুরে ঘুরে আমার বান্দাদেরকে আমি আল্লাহর একাত্মবাদের দাওয়াত দেন, আমি আল্লাহর একাত্মবাদের স্লোগান দেন। তারা যেন দুনিয়ার কোনো ব্যক্তির পূজা না করে, তারা যেন তুলসী গাছের পূজা না করে, তারা যেন সূর্যের পূজা না করে, তারা যেন পীরের পূজা না করে। অর্থাৎ রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার বুকে
পাঠাইয়া আমাকে জানায়া দেন পয়গম্বর বান্দাকে বলুন তারা যেন একমাত্র আমি রবকে ওয়াহদানিয়তের মালিক হিসেবে গ্রহণ করে একমাত্র আমি রব্বে কাবার ইবাদত করে দুনিয়ার অন্য কাউর জন্য রব হিসেবে কবুল না করে এই দাওয়াত এই স্লোগান গোটা দুনিয়ায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ পয়গম্বর আরো বলেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন এবং সমস্ত মানুষের মধ্যে আমি রাহমাতুল লিল আলামিন হুজুর হলেন সর্বপ্রথম মুসলমান তাহলে দুনিয়ার বুকে যেই কাজটাই করি যেই আমলটাই করি সর্বপ্রথম আপনার আমার নিয়তটাকে খালেস করতে হবে সর্বপ্রথম যদি আপনার আমার নিয়তকে খালেস না করিয়া গোটা দুনিয়ায় আপনি আমি নেক আমল করতে থাকি আর দুনিয়ার মানুষের বাহবা পাওয়া নিয়ত থাকে মানুষ আমাকে দানবীর বলবে মানুষ আমাকে টাকাওয়ালা বলবে মানুষ আমাকে বড় পীর সাহেব বলবে এই নিয়তে যদি নেক আমল করেন গোটা দুনিয়ায় গোটা জিন্দেগিটা নেক আমল করে কাটাইতে পারেন মানুষের লোভ টাকার কারণে এই আমলগুলা যারা পরিমাণ আপনার দামে আসবে না সব বরবাদ হয়ে যাবে তাহলে ইবাদত কবুল হওয়ার পূর্বে এক নম্বর শর্ত কি নিয়ত খালেস করতে হবে কি করতে হবে নিয়তটাকে খালেস করতে হবে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 নম্বর পারার 39 নম্বর সূরা সূরা জুমারের 1 থেকে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক ফা'বুদিল্লাহা মুখলিসান লাহুদ্দিন এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবটি আপনার উপর নাজিল করেছি সত্য বাণী হিসাবে সত্য বাহক হিসাবে এই কোরআনটা এই কিতাবটা আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি বলুন সুবহানাল্লাহ ফা'বুদিল্লাহ আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ এই কিতাবটা আপনার উপর সত্য বাণী হিসেবে নাজিল করেছি কেন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা'বুদিল্লাহ পয়গম্বর আপনি একমাত্র আমি রব্বে কাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবেন বলুন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এই কিতাব নাজিল করিয়া স্বয়ং নবীজিকে ওয়াজ করতেছেন নবীজিকে বলছেন হে রাসূল এই কিতাবটা আমি আপনার উপর সত্য বাণী হিসাবে সত্য কিতাব হিসাবে নাজিল করেছি কেন জানেন ফা'বুদিল্লাহ আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ তাহলে আল্লাহ এই কিতাবটা রাসূলের উপর নাজিল করি রাসূলকে বলছেন রাসূল এই কিতাবটা আমি আপনার উপর নাজিল করেছি সত্য কিতাব হিসাবে এবং কেন নাজিল করলাম ফা'বুদিল্লাহ একমাত্র আমি রবের ইবাদত করবেন মুখলিসান লাহুদ্দিন একেবারে খালিস ভাবে নির্দিষ্ট ভাবে আমি রব্বে কাবার ইবাদত করবেন দুনিয়ার কোন ব্যক্তি বস্তু দুনিয়ার কোন তুলসী গাছ সূর্য পীর ব্যক্তির পূজা করা যাবে না একমাত্র আমি রব্বে কাবার ইবাদত করতে বলেন ঠিক কি এর পরবর্তী ইনশাআল্লাহ আর বলেন আলা লিল্লাহিদ্দীনুল খালিস আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর সাবধান ওই দিনটাকে ওই কোরআনটাকে ওই ইসলামটাকে একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য খালেস করতে হবে একমাত্র আমি রব্বুল আলামিনের জন্য ইবাদত করতে হবে আমি রব্বুল আলামিনের জন্য সারা ভিন্ন কোন ব্যক্তি বস্তুর জন্য এই দিনকে কোরআনকে অন্যের জন্য খালেস করা যাবে না
এই কোরআনের মাধ্যমে, এই দ্বীনের মাধ্যমে কোরআন মানবে, আবার দ্বীন মানবে, কোরআন গ্রহণ করবে, দ্বীন গ্রহণ করবে, আবার ভিন্ন কোন ব্যক্তি বস্তুকে আল্লাহ হিসেবে মানবে, রব হিসেবে মানবে, ভিন্ন কোন ব্যক্তির পূজা করবে না। না, এটা হতে পারে না। যারা কোরআনকে ধারণ করবে, যারা কোরআনকে গ্রহণ করবে, যারা দ্বীনকে গ্রহণ করবে, তারা একমাত্র দ্বীনকে আমি রব্বে কাবার জন্য খালেস করবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে যারা কোরআনকে গ্রহণ করেছে, যারা ইসলামকে গ্রহণ করেছে, যারা রাহমাতুল লিল আলামিনকে আখির নবী হিসেবে গ্রহণ করেছে, তারা এই কোরআনে গ্রহণ করার মাধ্যমে আল্লাহ ব্যতীত ভিন্ন কোন ব্যক্তি বস্তুর কাছে মাথা নত করতে পারে না, ভিন্ন কোন ব্যক্তি বস্তুকে রব হিসেবে গ্রহণ করতে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে আরো বলেন, ওই যুগে কিছু মানুষ ছিল, তাদেরকে বলা হয় মুনাফিক। রাসূলের কাছে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমানদার মুসলমান, আমরা তো আপনার সঙ্গেই আছি। আবার যখন রাসূলের সামন থেকে সরে যাইতো, মুনাফিকদের কাছে যাইতো, ইহুদি খ্রিস্টানদের কাছে যাইতো, তাদেরকে বলতো, আরে না, আমরা তোমাদের সাথে আছি, মুহাম্মাদের কাছে গিয়ে বলি তার সঙ্গে আছি, কিছু টাকা পয়সা পাই, দান সদকা পাই, এই জন্য বলি আমরা মুহাম্মাদের সঙ্গে আছি, কিন্তু মুহাম্মাদের সঙ্গে নাই, আমরা তো তোমাদের সঙ্গে আছি। আচ্ছা বলুন তো, এই সমস্ত লোক বর্তমান সমাজে আছে না নাই? আপনার কাছে এসে বলবে, ভাই আমি কিন্তু আপনাকে অনেক মহব্বত করি, আমি আপনার অনেক কাছের মানুষ, আমি আপনার কল্যাণ চাই, অমুকে তো আপনার ক্ষতি করতে চায়, আপনি একটু সাবধানে থাকেন। আবার অমুকের কাছে গিয়ে বলে, ভাই আমি আপনার সঙ্গে আছি, অমুকে আপনার ক্ষতি করতে চায়, সুতরাং আপনি সাবধান থাকেন। এরকম লোক সমাজে নাই? তাহলে আল্লাহ 1400 বছর আগেই কালামুল্লাহ শরীফের মধ্যে রাসূলকে জানায় দিচ্ছেন। আল্লাহ বলেন, والذين اتخذوا من دونه أولياء ما نعبدهم لله ليقربونا إلى الله زلفى إن الله يحكم بينهم فيما هم فيه يختلفون। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মাধ্যমে জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, যারা আল্লাহ ব্যতীত ভিন্ন কোন ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ করে, যারা আল্লাহ ব্যতীত তুলসী গাছের পূজা করে, যারা আল্লাহ ব্যতীত চন্দ্রের পূজা করে, যারা আল্লাহ ব্যতীত পীর সাহেবের পায়ে সিজদা দেয়, যারা আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তিকে রব হিসেবে গ্রহণ করে, তাদেরকে যখন রাসূল বলেন তোমরা আল্লাহ হিসেবে অন্য কারো পূজা করবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করবে না, তুলসী পূজা বাদ দাও, গাবি পূজা বাদ দাও, তোমরা চন্দ্র সূর্য পূজা বাদ দাও, ব্যক্তি পূজা বাদ দাও, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে রব হিসেবে গ্রহণ করো। রাসূল যখন এই দাওয়াতগুলো দেওয়া শুরু করলেন, ওই জামানার মুনাফিকরা কি বলেন? আল্লাহ বলেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলে, পয়গম্বর আমরা তো সূর্যের পূজা করি না, সূর্যকে বলে সূর্য যেন আমাদেরকে রব্বে কাবার নিকটে পৌঁছাইয়া দেয়। তারা বলে আমরা তো চন্দ্রের পূজা করি না, চন্দ্রকে বলে চন্দ্র যেন আমাদেরকে আল্লাহর নিকট পৌঁছাইয়া দেয়। তারা বলে আমরা তো ব্যক্তি পূজা করি না, ব্যক্তিকে বলি তারা যেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। অর্থাৎ তারা রাসূলকে বলে, রাহমাতুল লিল আলামিন আমরা তো ব্যক্তি পূজা করি না, বস্তু পূজা করি না, মানুষ পূজা করি না, বরং আমরা তাদের কাছে গিয়ে বলি তারা যেন আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দেয়। এটা হলো তাদের যুক্তি। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তির সাধ্য আছে আপনাকে আল্লাহর কাছে পৌঁছাইয়া দিবে? এটা কি দুনিয়ার কোন আদালত পাইছেন যে একটি মামলা দিয়ে দিল আপনার কাছে, আপনি কি উকিল ধরলেন, উকিল আপনাকে আস্তে আস্তে মামলাটা খালাস করে দিবে? এটা কি এমন? আরে না, দুনিয়ার নিজাম আর আখিরাতের নিজাম তো এক নয়। আপনি রব্বে কাবা খাঁটি বান্দা হতে চান, রব্বে কাবার একনিষ্ঠ বান্দা হতে চান, আপনি 3টার সময় যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায় যান, মসজিদের মিনারায় আযান হয়, সঙ্গে সঙ্গে আপনি দুনিয়ার কাজকর্ম পালাইয়া মসজিদে চলে যান, নামাজে দাঁড়াইয়া রব্বে কাবার সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়ে যান।
কোনো মাধ্যম লাগবে না, কোনো ব্যক্তি বস্তু লাগবে না, সরাসরি নামাজে দাঁড়াইলেন মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আপনার কথোপকথন শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে তারা বলতো আমরা তো তাদের পূজা করি না, সেজদা দেওয়ার পরে কোনো পূজা করি নাই, তো তাদেরকে বলি আল্লাহর কাছে নিয়ে দিতে। কত বড় বলদ, মনে করছে রাসূল কিছুই বুঝেন না। আল্লাহ তো আয়াত নাজিল করে জানায় দিলেন, ইয়া রাসূলুল্লাহ তারা মুনাফিক, আপনাকে বলে তাদেরকে রব মানে না, কিন্তু আসলেই তাদেরকে রব মানে। আপনার কাছে বলে এইজন্য আপনি রাহমাতুল আলামিনের কাছে তো দান সদকা আসে, সাহাবায়ে কেরাম আপনার কাছে উপটাও কোন পাঠায়, এইগুলা পাওয়ার জন্য আপনার কাছে বলে আরে আমরা মুহাম্মদ আমরা তো মুসলমান আপনার সঙ্গে আছি। তাহলে এই মুনাফিকের কালচার যদি কোনো মুসলমানের মধ্যে থাকে আর নিয়তের মধ্যে বেরাসেরা থাকে, পাহাড় সমপরিমাণ আমল করবেন, কিন্তু এই আমলে আপনার আমার যাররা পরিমাণ ফায়দা হয় না। এবার আসুন হাদিস শরীফ থেকে নিয়ত খালেস করার একটি হাদিস আপনাদেরকে শোনাই। সহিহ মুসলিম শরীফের 1905 নম্বর হাদিসের বর্ণনা, 1905। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাহমাতুল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন। কয়জন ব্যক্তিকে? খুব খেয়াল করে শুনবেন হাদিস। এক নাম্বার হলো আল্লাহর নবী বলেন, রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তিন ব্যক্তির কাছ থেকে সওয়াল জবাব নেবেন। তিন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। এর মধ্যে এক নাম্বার হলো শহীদ, যারা শাহাদাত বরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াল জবাব করবেন, যাদেরকে প্রশ্নের সম্মুখীন করাবেন, তাদের মধ্যে এক নাম্বার হলো শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে সর্বপ্রথম ডাক দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাক দিয়ে বলবেন, না শহীদ বলো বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত নাজ ও নিয়ামত সৃষ্টি করেছি, দুনিয়াতে আমি আল্লাহ যত ধরনের নাজ ও নিয়ামত বান্দাদেরকে দিয়েছি, ওই নাজ ও নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে সব নাজ ও নিয়ামত বক্ষণ করাই কি করাই নাই? আমি আল্লাহ তোমাকে ওই নাজ ও নিয়ামত দান করে কি করি নাই? রাহমাতুল লিল আলামিন বলেন, ওই শহীদ দাঁড়াইয়া বলবে, আল্লাহ আপনি দুনিয়ার বুকে যত নাজ ও নিয়ামত সৃষ্টি করেছেন, দুনিয়ার বুকে যত নাজ ও নিয়ামত আপনি পয়দা করেছেন, এমন কোন নাজ ও নিয়ামত নাই যে নাজ ও নিয়ামত আপনি আল্লাহ আমি শহীদকে বক্ষণ করান নাই। আয় আল্লাহ, আমি শহীদ যতদিন দুনিয়ার বুকে ছিলাম, আমি শহীদ আপনি আল্লাহর সমস্ত নাজ ও নিয়ামত বক্ষণ করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদকে ডাক দিয়ে বলবেন, শহীদ বল বল, আমি আল্লাহর এত নাজ নিয়ামত তুই বক্ষণ করলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য এই লম্বা হায়াতের মধ্যে দীর্ঘ সময়ের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তুই কি করিয়া আসলি? খুব খেয়াল করে শুনবেন। এবার শহীদ বলবে, আল্লাহ দুনিয়ার বুকে এমন কোন নেক আমল নাই আমি শহীদ করি নাই, যারা পরিমাণ নেক আমল আমি শহীদের কাছ থেকে ছুটে নাই। আয় আল্লাহ, যখন আপনি আল্লাহকে নাস্তিকরা ইহুদি খ্রিস্টানরা আপনি আল্লাহকে বিশুদ্ধ করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করত, আমি শহীদ গড়ে বসে থাকতে পারি নাই, আমি শহীদ তলোয়ার হাতে নিয়ে ওই সমস্ত
ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বিরুদ্ধে, যারা আপনি রাসূলকে আল্লাহর রাসূলকে গালি দিত, যারা আল্লাহ আপনাকে গালি দিত, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করত, আমি শহীদ তাদের গালি সহ্য করতে পারি নাই, আমি শহীদ তলোয়ার নিয়ে বের হয়ে গেলাম ওই ইহুদি বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে। রাজপথে আমি তাদের বিরুদ্ধে লড়াই করতে করতে এক পর্যায়ে আমি আল্লাহ আপনি রব্বে কাবার রাজ এবং সন্তুষ্টির জন্য আমি শাহাদাতের তামান্নিত হইয়া রাজপথে তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি আপনি রব্বে কাবার সন্তুষ্টির জন্য শাহাদাত বরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। এরপরে দেখুন আল্লাহ কি বলে, আল্লাহ ডাক দিয়ে বলে শহীদ আমি রব্বে কাবা বান্দার দিলের খবর জানি, আমি রব্বে কাবা বান্দার অন্তরের খবর জানি। তুমি কেন তলোয়ার নিয়ে ইহুদি খ্রিস্টান নাস্তিকদের বিরুদ্ধে রাজপথে ঝাঁপিয়ে পড়েছো জানো? তুমি এই জন্য রাজপথে ঝাঁপিয়ে পড়েছো যেন দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলে, যেন দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলে আখ্যায়িত করে, যেন দুনিয়ার মানুষ তোমাকে শহীদ নামে আখ্যায়িত করে। দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের উৎসাহ পাওয়ার জন্য এই আশা নিয়ে তুমি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে। সুতরাং তোমার অন্তরের নিয়ত ছিল দুনিয়ার মানুষের বাহবা পাওয়া, দুনিয়ার মানুষের উৎসাহ পাওয়া, দুনিয়ার মানুষের শহীদ নাম ডাকে আখ্যায়িত শোনা। এই শহীদ, সুতরাং দুনিয়ার মানুষ তোমাকে শহীদ বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে বীর বাহাদুর বলেছে, দুনিয়ার মানুষ তোমাকে পালোয়ান বলেছে। তোমার নিয়ত তো এটাই ছিল। সুতরাং তোমার নিয়ত যা ছিল, দুনিয়ার বুকে মানুষ তোমাকে শহীদ বলেছে, বীর বাহাদুর বলেছে, তোমার নিয়তের কাজ আদায় হয়ে গেছে। সুতরাং এখন আমি রব্বে কাবার কাছে তোমার কোনো কিছু পাওয়ার নাই, চাওয়ার নাই। রব্বে কাবা সঙ্গে সঙ্গে জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই জাহান্নামে দৌড়ো, তার হাতগুলা পাগুলা কাদের সঙ্গে জাহান্নামী আগুনের শিকল দ্বারা বাঁধো। ওই শহীদকে পাগুলা হাতগুলা জাহান্নামী আগুনের শিকল দ্বারা বেঁধে ওই শহীদ নামক আখ্যায়িত ব্যক্তিকে টেনে গেছে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। বলুন নাউজুবিল্লাহ। দেখুন শহীদ নিয়তটা কি ছিল? নিয়তটা ছিল কি মানুষের বাহবা পাওয়া, নিয়তটা ছিল কি মানুষ বলবে বীর বাহাদুর। নিয়তটা কি ছিল? আরে যুদ্ধের ময়দানে গিয়ে যদি একবার শহীদ হয়ে যেতে পারি, গোটা দুনিয়ার মানুষ আমাকে শহীদ বলবে। নিয়তে বেরাসেরা থাকার কারণে শহীদ হওয়ার পরেও একমাত্র ওই শহীদ জাহান্নামের অধিবাসী হয়ে গেল, কারণ তার নিয়তটা ছিল দুনিয়ার মানুষের বাহবা পাওয়া, দুনিয়ার মানুষের বীর বাহাদুর নামটা শোনা। আল্লাহর রাসূল বলেন 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দাঁড় করাবেন যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দান করেছেন, আলিম হক বা শিক্ষিত কোনো জ্ঞানী মানুষ হক। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই শিক্ষিত জ্ঞানী আলেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছি, বল আমি আল্লাহ সমস্ত নাজ নিয়ামত তোমাকে বক্ষণ করাই কি করাই নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত নাজ নিয়ামত আমি আল্লাহ তোমাকে বক্ষণ করাই কি করাই নাই? ওই শিক্ষিত জ্ঞানী বলবে আল্লাহ আগা আপনি দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, যত নিয়ামত আপনি সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর সকল নাজ নিয়ামত আমি বান্দা সব নাজ নিয়ামত আমি বক্ষণ করেছি। এবার আল্লাহ বলবেন রে জ্ঞানী শিক্ষিত আলেম বল
আমি আল্লাহর সকল নাজ নিয়ামত তুমি বক্ষণ করলে। বল বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত দীর্ঘ একটি হায়াত দিয়ে আমি আল্লাহ তোকে দুনিয়ার বুকে প্রেরণ করলাম। বল বল আমি রব্বে কাবার জন্য এই দীর্ঘ হায়াতে কি নেক আমল করে আসলি, কি এমন কাজ করে আসলি যেই কাজের উপর আমি রব্বে কাবা তুমি জ্ঞানীর উপর আলেমের উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যাও। এবার ওই আলেম বলবে আল্লাহ, ওই জ্ঞানী বলবে আল্লাহ আমি জ্ঞান অর্জন করেছি, আমি জ্ঞান অনুধাবন করেছি, আমি কোরআন শিক্ষা করেছি, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, জ্ঞান গ্রহণ করেছি, জ্ঞান আবার বিতরণ করেছি। সুতরাং সবগুলোর পিছনে আমার অন্তরে নিয়ত ছিল, আমার অন্তরে উদ্দেশ্য ছিল যেন রব্বে কাবা আপনি আমার ওই কাজের উপর, আমার ওই দাওয়াতের উপর, কোরআন শিক্ষা দানের উপর রব্বে কাবা আপনি রাজি এবং সন্তুষ্ট হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। কথা কিন্তু ভালো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে আলেম জ্ঞানী শুন, তুই কোন নিয়তে জ্ঞান অর্জন করেছো, কোন নিয়তে জ্ঞান তুই বিতরণ করেছো। তুমি আলেম হয়েছো, বাচ্চাদেরকে শিশুদেরকে মুসলিম সমাজে তুমি কোরআন শিক্ষা দিয়েছ। বান্দারে আমি আল্লাহ বান্দার অন্তরে খবর জানি, বান্দা কোন নিয়তে কাজ করে, কোন নিয়তে বান্দা নেক আমল করে আমি আল্লাহ জানি। সুতরাং তোমার অন্তরে নিয়ত ছিল আমি কোরআন শিক্ষা করলাম, আমি জ্ঞান অর্জন করলাম, দুনিয়ার মানুষ আমাকে জ্ঞানী বলবে, দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম বলবে, দুনিয়ার মানুষ আমাকে বড় শিক্ষিত বলবে, দুনিয়ার মানুষ আমাকে পীর বলবে, মাশেখ বলবে। দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার ছিল তোমার নিয়ত, দুনিয়ার মানুষ তোমাকে পীর বলবে, তোমার ছিল নিয়ত, দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলবে, এটা ছিল তোমার নিয়ত। তোমার নিয়ত ছিল না ওই কাজের উপর রব্বে কাবা যেন রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। তোমার নিয়ত ছিল আমার ওই কাজগুলো দেখে দেখে যেন দুনিয়ার মানুষ আমাকে বড় আলেম বলে, দুনিয়ার মানুষ আমাকে বড় শিক্ষিত বলে, দুনিয়ার মানুষ আমাকে পীর বলে। সুতরাং দুনিয়ার মানুষ তোমাকে এইগুলা বলেছে, দুনিয়ার মানুষের বাহবা তুমি পেয়েছো, দুনিয়ার মানুষের পীর ডাক তুমি শুনেছো, দুনিয়ার মানুষের বড় আলেম ডাক তুমি শুনেছো। সুতরাং দুনিয়ার মানুষের কাছে যা তোমার আশা ছিল, যা তোমার নিয়ত ছিল সব পেয়েছো। এবার যাও যাও তুমি আমি আল্লাহর সামনে থেকে চলে যাও, জাহান্নামের মধ্যে ওই আলেমকে আল্লাহ নিক্ষেপ করে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামের ফেরেশতারা ওই আলেমকে দৌড়ো জাহান্নামী আগুনের তৈরি শিকল দ্বারা ওই আলেমের হাত এবং পা গুলা কাদের সাথে বেঁধে অনবরত গোলামের মতো টানতে টানতে ওই আলেম নামক বড় জ্ঞানীকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে বলুন নাউজুবিল্লাহ। এই হলো 2 নম্বরে ব্যক্তি যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম যাকে সওয়াল জবাব করবেন, যার হিসাব আল্লাহ নেবেন। এই হাদিসের বর্ণনায় রাহমাতুল লিল আলামিন বলেন 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন ব্যক্তির হিসাব নেবেন, ওই ব্যক্তি ছিল দুনিয়ার বুকে বড় সম্পদওয়ালা, বড় টাকা পয়সাওয়ালা, বড় দাপটওয়ালা। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে প্রশ্ন করবেন। ওই সম্পদশালী ব্যক্তিকে বলবেন, দাপটওয়ালা ব্যক্তিকে বলবেন, ক্ষমতাবান ব্যক্তিকে বলবেন, বান্দারে বল বল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছি সব নাজ নিয়ামত আমি আল্লাহ তোকে বক্ষণ করাই কি করাই নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল নাজ নিয়ামত তোকে দান করে কি করি নাই? ওই জ্ঞানী বলবে, ওই সম্পদশালী বলবে, ওই বীর বাহাদুর বলবে, ওই দাপটওয়ালা বলবে, আল্লাহ
আগা অবশ্যই অবশ্যই আপনি দুনিয়ার বুকে যত নাজ নিয়ামত সৃষ্টি করেছেন, যত নাজ নিয়ামত আপনি রব্বে কাবা দুনিয়ার বুকে পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আমি আদমকে আল্লাহ আপনি কোন নাজ নিয়ামত থেকে বঞ্চিত করেন নাই। আমি বান্দা আপনার সব নাজ নিয়ামত আমি বান্দা হয়ে ভক্ষণ করেছি, ভোগ করেছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সম্পদশালী, ওই টাকাওয়ালা, পয়সাওয়ালা, ওই দাপটওয়ালা ব্যক্তিকে বলবেন, রে বান্দা বল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দীর্ঘ লম্বা হায়াত দিলাম, আমি আল্লাহ তোকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করলাম। বল বল আমি রব্বে কাবার জন্য এই হায়াতি জিন্দেগীর মধ্যে কি এমন নেক আমল করলে, কি এমন আমল করলে যে আমল নিয়ে আমি রব্বে কাবার সামনে তুই দাঁড়াবে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলার পর সম্পদ ছেলে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনি আমাকে দান দৌলত দান করেছেন, আপনি আমাকে টাকা পয়সা দান করেছেন, আপনি আল্লাহ আপনার যাবতীয় নাজ নিয়ামত আমি বান্দাকে ভক্ষণ করাইছেন। আল্লাহ আমি নাফরমানি করি নাই, আমি আল্লাহ আপনার অবাধ্য করি নাই। আপনি আমাকে যে টাকা পয়সাগুলা দান করলেন, আমি ওই টাকা পয়সাগুলা গরিবদের মধ্যে, মিসকিনদের মধ্যে দান সদকা করেছি, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছি। যখন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম মসজিদের জন্য, মাদ্রাসার জন্য আমার কাছে দান সদকা চাইতো, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য আমার কাছে টাকা পয়সা চাইতো, আয় আল্লাহ এমন কোন দানের খাত নাই, এমন কোন নেক আমলের খাত নাই যেই নেক আমলের খাতের মধ্যে আল্লাহ আপনার দেওয়া সম্পদ আমি বান্দা হইয়া দান করে নেই। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অন্তরের খবর জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে নাফরমান, আমি আল্লাহ তোকে এত সম্পদ দান করলাম, দান দৌলত দান করলাম, বান্দা তুই দান করতে আমি আল্লাহ জানি জানি, বান্দারে তুই এই জন্য দান করতি দুনিয়ার মানুষ যেন তোকে বড় দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোকে বড় দাতা বলে, দুনিয়ার মানুষ যেন তোকে বড় টাকাওয়ালা বলে, দুনিয়ার মানুষ যেন তোকে বড় পয়সাওয়ালা বলে। এই জন্য তুই দান সদকা করতে, আর দান সদকা করতে দুনিয়ার মানুষ যেন তোকে বাহবা বলে, অমুকের ছেলে বড় দানবীর, অমুকের পুত্র বড় দানবীর। সে এমন কোন দানের খাত নাই যে দানের খাতের মধ্যে দান করে নাই। বান্দারে তোর নিয়তটা ছিল যেন মানুষ তোকে বাহবা দেয়, মানুষ তোকে বড় দানবীর বলে। তোর নিয়ত ছিল না রব্বে কাবা আমার এই দানের উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যা। তোর নিয়ত ছিল না রব্বে কাবা রাজি এবং সন্তুষ্ট যেন আমার দানের উপর হয়ে যায়। তোর নিয়ত ছিল দুনিয়ার মানুষ যেন আমাকে বাহবা বলে, এই জন্য তুই দান সদকা করতে, এই জন্য টাকা পয়সা তুই আল্লাহর রাস্তায় দান করতে। সুতরাং দুনিয়ার মানুষ তোকে বীর বাহাদুর বলেছে, দুনিয়ার মানুষ তাকে বড় দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তাকে বড় টাকাওয়ালা পয়সাওয়ালা বলেছে। সুতরাং দুনিয়ার মানুষের বাবা তুমি পেয়েছো, দুনিয়ার মানুষের টাকাওয়ালা সম্পদওয়ালা ডাক তুমি শুনেছো। সুতরাং এই মুহূর্তে আমি রব্বে কাবার সামনে থেকে দূর হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে হুকুম দিয়ে দিবেন, ওই নাফরমানটাকে গ্রেফতার করো, ওই টাকাওয়ালা পয়সাওয়ালাকে গ্রেফতার করো, হাত পা গুলা অনবরত গোলামের মতো জাহান্নামী আগুনের শিকল দ্বারা কাদের সঙ্গে বেঁধে ফেলো, কাদের সঙ্গে বেঁধে ওই জাহান্নামীকে টেনে টেনে ঘেসরে ঘেসরে ওই টাকাওয়ালা সম্পদওয়ালাকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে কি হলো আপনার দান সদকা, কি হলো আপনার টাকা পয়সা? তিন শ্রেণীর ব্যক্তি। এক নাম্বার হলো শহীদ, যাকে আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত করাবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে কি করলে আমার জন্য। সে বলবে আল্লাহ
আপনাকে যখন গালি দিত, রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করত, ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাতের তামান্নিত হয়ে আমি শাহাদাতের তামান্নিত হয়ে মৃত্যুবরণ করলাম। আল্লাহ বলেন, বান্দা তোর দিলের খবর আমি জানি, মানুষ তোকে শহীদ বলবে, এই জন্য তলোয়ার নিয়ে বের হয়েছো, যা জাহান্নামের মধ্যে নিক্ষেপ হ। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরে দাঁড় করাবেন ওই জ্ঞানীকে, ওই আলেমকে, যে নিজের বরত্ব প্রকাশ করার জন্য, মানুষের বাহবা পাওয়ার জন্য মানুষ বড় আলেম বলবে, মানুষ বড় হুজুর বলবে, মানুষ বড় বুজুর্গ বলবে, এই নিয়তে যারা আলেম হয়, যারা কোরআন শিক্ষা দেয়, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এমনকি জাহান্নামের আগুনের মধ্যে কিয়ামত পর্যন্ত ওই জ্ঞানী জ্বলতেই থাকবে। 3 নম্বরে আল্লাহ গোটা দুনিয়ার যত সম্পদশালী, যত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর দিলের খবর আমি আল্লাহ জানি, তুই এই জন্য দান সদকা করতি, এই জন্য দান করতি যেন মানুষ থেকে বড় দানবীর বলে, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা বলে। সুতরাং মানুষ থেকে বলেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে তোমার কোনো কিছু পাওয়ার নাই, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে সরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের ফেরেশতারা সঙ্গে সঙ্গে এই 3 শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে আগুনের শিকল দ্বারা, তাদের হাত পা জাহান্নামে আগুনের শিকল দ্বারা বেঁধে অনবরত গোলামের মতো টানতে টানতে জাহান্নামে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম? ইবাদত কবুল হওয়ার পূর্বে 2টি শর্ত বলেছিলাম। 1 নাম্বার হলো ইখলাসিয়ত থাকতে হবে, 2 নাম্বার হলো রাসূলের সুন্নত তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে দান করেন, সদকা করেন, কোরআন নিজে শিখেন, অন্যকে শিক্ষা দেন, উভয়ের পিছনে সর্বপ্রথম 2টা নিয়ত আপনাকে আমাকে সহি করতে হবে, খালেস করতে হবে। যদি এই 2টা নিয়ত সহি না করতে পারি, খালেস না করতে পারি, কিয়ামত পর্যন্ত সিজদা দিতে দিতে কপালে দাগ ফেলতে পারি, এই নেক আমলগুলা রব্বে কাবার দরবারে যাররা পরিমাণ ফায়দা হবে না, রব্বে কাবার দরবারে এর দ্বারা আপনি কোনো প্রতিদানও পাবেন না। তাহলে নিয়তকে খালেস করতে হবে। আরেকটি হাদিস শোনাই, সেই বুখারী শরীফের 2515 নম্বর হাদিস, 2515। আল্লাহ রাসূল বলেন, বনি ইসরাইলের যুগে 3 ব্যক্তি কোথাও সফরে বের হচ্ছে। এই হাদিসটা এই জন্য শোনাচ্ছি, ইখলাসিয়ত কাকে বলে? ইখলাসিয়ত অর্জন না করলে জীবনটাই যে বৃথা, নেক আমলটাই যেন বৃথা, এই প্রেক্ষাপটটা বোঝানোর জন্য এই হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাসূল বলেন, 3 ব্যক্তি বের হলো, এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করবে। পথিমধ্যে রাত্র ঘনিয়ে আসলো, এমত অবস্থায় তারা ভাবতে লাগলেন, গভীর রাত্র হয়ে গেল, আমরা কোথায় অবস্থান করা দরকার, কোথাও আমরা রাত্রি যাপন করার জন্য একটি তাঁবুর ভিতরে ঢোকা দরকার। 3 জনের মধ্যে এক ব্যক্তি বলেন, এই পাহাড়ের গুহায় একটি গর্ত আছে, চলো আমরা এই গর্ততেই, এই গুহাতেই রাত্রিটা আমরা যাপন করে নেই, যখন সুবহ সাদিক উদিত হবে আমরা এখান থেকে যাত্রা করে আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আল্লাহর রাসূল বলেন, 3 ব্যক্তি রওনা দিল কোথাও ভ্রমণ করার জন্য। পথিমধ্যে রাত্রটা ঘনিয়ে আসলো, 3 ব্যক্তি একটি গুহার মধ্যে অবস্থান করলেন। যেই মুহূর্তে ওই 3 ব্যক্তি একটি গুহার মধ্যে অবস্থান করলেন, পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে বিশাল বড় একটি পাথর এসে ওই গুহার মুখটিকে বন্ধ করে দিল। গুহার মুখটি বন্ধ হয়ে গেল। 3 ব্যক্তি ওই গুহার ভিতরে। এবার 3 ব্যক্তি টেনশনে পড়ে গেলেন, আয় আল্লাহ, যাব অন্যত্র ভ্রমণ করার জন্য বের হয়েছিলাম, কিন্তু রাত্র ঘনিয়ে আসার কারণে গুহার মধ্যে অবস্থান নিলাম, কিন্তু বিশাল বড় একটি পাথর এসে আমাদের গুহার মুখটিকে বন্ধ করে দিল। আয় আল্লাহ, এখন আমরা কি করতে পারি? 3 জন ভাবতে লাগলেন, পরামর্শ করতে লাগলেন, এই মুহূর্তে কি করা যায়? গুহা থেকে বের না হতে পারলে 3 জনে গুহার মধ্যে মৃত্যুবরণ করতে হবে। পরামর্শ ক্রমে একজন বলে উঠলেন, শোনো ভাই, আমরা 3 জনের গোটা জিন্দেগিতে যত নেক আমল আছে,
গোটা জিন্দেগিতে যত নেক আমল করেছে, এই সমস্ত নেক আমলগুলার বদৌলতে, নেক আমলগুলার বিনিময়ে রব্বে কাবার কাছে দোয়া করব, আয় রব্বে কাবা গোটা নেক আমলের বদৌলতে গুগার মুখ থেকে পাথরটা সরিয়ে দাও, আমরা যেন এই গুহা থেকে বের হতে পারি। রাহমাতুল লিল আলামিন বলে প্রথম নাম্বার একজন ব্যক্তি দাঁড়াইয়া বলতে লাগলেন, আয় আল্লাহ, আমার জীবনে এমন কোন নেক আমল নাই যা দ্বারা আপনি রব্বে কাবার দরবারে পানা চাইব, কিন্তু একটি নেক আমল আমার আছে, আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি এই নেক আমলটা রব্বে কাবা আপনি রবের দরবারে কবুল হয়েছে। কি নেক আমল? আয় রব্বে কাবা, আমার বৃদ্ধ একজন মা একজন বাবা আছেন, আমার দুইটা ছোট ছোট বাচ্চা আছেন, আমার দুইটি গাভী আছেন, আমি ওই গাভীর দুধগুলা দুগুণ করিয়া সর্বপ্রথম আমি আমার মা এবং বাবাকে পান করাইতাম, আমার ছোট বাচ্চাদেরকে মা বাবাকে পান করানোর পূর্বে বাচ্চাদেরকে আমি পান করাইতাম না, কিন্তু ঘটনাক্রমে আমি একদিন হাওরের মধ্যে চলে যাই, আসতে আমার রাত্র হয়ে যায়, এইদিকে বাচ্চাগুলা পেটের ক্ষুধায় তারা নাই, চিল্লাই আরম্ভ করলো, কান্না শুরু করে দিল। আমি বাড়িতে এসে গাভীর দুধ দহন করিয়া দেখি মা বাবা ঘুমের ঘরে বিভিন্ন হয়ে গেলেন, আমি সন্তান হইয়া মা বাবার ঘুমটা কিভাবে ভাঙাবো আমার বিবেকে দিল না, আমি চাই না মা বাবার ঘুমটা নষ্ট হয়ে যাক, এইদিকে আমার বাচ্চাগুলা খাবারের জন্য চিৎকার করতেছে, হাও মাও করে কান্নাকাটি করতেছে, আয় রব্বে কাবা আমি গাভীর দুধটা দুগুণ করিয়া বসিয়া রইলাম, বাচ্চারা চিল্লাইতে চিল্লাইতে এক পর্যায়ে ঘুমিয়ে গেল, কিন্তু আমি মা বাবার আগে বাচ্চাদেরকে দুধ পান করাই নাই। যখন মা বাবার ঘুমটা ভেঙে গেল, সকালবেলা আমি মা বাবাকে দুধটা পান করাইলাম, তারপরে বাচ্চারা ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই বাচ্চাদেরকে আমি গাভীর দুধ পান করাইলাম। আয় রব্বে কাবা আমার এই কাজটা যদি আপনি রব্বে কাবার দরবারে যারা পরিমাণ নেক আমল বলে মনে হয়, যারা পরিমাণ আপনার কাছে খাঁটি বলে মনে হয়, ওই নেক আমলের বদৌলতে, নেক আমলের কারণে ওই গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিন, আমাদেরকে আপনি গুহা থেকে বের হওয়ার মুক্তির ব্যবস্থা করে দিন, বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী যখন, ওই ব্যক্তি যখন এই কথাটা বললেন, পাথরটা অল্প সরল, এই পরিমাণ সরল যে গুহা থেকে বের হওয়ার সুযোগ নাই। আজানের সময় হয়ে যাচ্ছে, আমি অল্প 1-2 মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। এবার দ্বিতীয় ব্যক্তি বলছেন, ঠিক আছে, আমার গোটা জীবনের যত নেক আমল আছে, এই নেক আমলের কারণে, নেক আমলের বিনিময়ে আল্লাহর কাছে চাই যেন আল্লাহ এই গুহা থেকে মুক্তি করে দেন। 2 নম্বরে ব্যক্তি বলতে লাগলেন, আয় আল্লাহ, জানি না গোটা জিন্দেগিতে যত আমল করেছি সবগুলো আপনি রব্বে কাবার দরবারে পৌঁছেছি কিনা, সবগুলা কবুল হয়েছে কিনা। আয় রব্বে কাবা এমন একটি নেক আমল আছে আমার মনে হয় ওই নেক আমলটা আপনি রব্বে কাবার দরবারে কবুলিয়াতের দরজায় পৌঁছেছে। কি নেক আমল? ওই ব্যক্তি বলেন, আমার একজন বাতিজি ছিল, তাকে আমি খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম, আমি তাকে অপ্রস্তাব দিয়েছিলাম, কুপ্রস্তাব দিয়েছিলাম, তাকে বুক করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, আমার বাতিজি রাজি হয় নাই, কিন্তু ঘটনাক্রমে কোন এক পর্যায়ে আমার বাতিজি বিপদগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ আমার বাতিজি অসহায় হয়ে যায়, টাকা পয়সার সংকটে পড়ে যায়, আমার কাছে আসে বলে, আমাকে কিছু টাকা দাও, আমি বড় অসহায়, বড় দুঃখের মধ্যে আছে, আমি এই সুযোগটা কাজে লাগাইয়া আমার বাতিজিকে বললাম, তোমাকে আমি টাকা দিব, তোমাকে আমি দান করব, তবে এর বিনিময়ে তোমার দেখো আমি বুক করব, তুমি আমার সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হবে, যদি রাজি হও তাহলে আমি তোমাকে টাকা দিব। দ্বিতীয় নম্বরে ব্যক্তি বলেন, এই পরে যে আমার বাতিজি রাজি হয়ে গেল, ঠিক আছে তুমি আমাকে টাকা দাও, তোমার প্রস্তাবে আমি রাজি, তুমি আমাকে বুক করবা। এবার যখন টাকা দিয়ে দেওয়া হলো, এবার চাচা বাতিজির কাছে চলে গেলেন। কিতাবের মধ্যে আসছে, ওই চাচা যখন বাতিজির 2টি রানের মধ্যে বসলেন, এমন সময় বাতিজি ডাক দিয়ে বললে, চাচা রব্বে কাবার বই অন্তরে ঢুকাও, হাসরের ময়দানের বই অন্তরের মধ্যে ঢুকাও, রব্বে কাবার সামনে তোমাকে দাঁড়াইতে হবে, ওই বই তোমার দিলের মধ্যে ঢুকাও। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আমি আমার বাতিজির রানের মধ্য থেকে চলে গেলাম, বাতিজিকে ছেড়ে দিলাম, টাকা পয়সা এমনিতেই দান করিয়ে দিলাম, আর আপনি রব্বে কাবার দরবারে তওবা করলাম।
যদি এই আমলটা যারা পরিমাণ নেক আমল বলে মনে করি, তাহলে রব্বে কাবা এই নেক আমলের কারণে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে দিন, আমাদেরকে ওই জাহান্নামের গর্ত অর্থাৎ এই পাহাড়ের গর্ত থেকে আমাদেরকে বের হওয়ার ব্যবস্থা করে দেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি এই কথা বলার পর পাথরটা এই পরিমাণ সরল, বের করার সুযোগ হয় নাই, অল্প পরিমাণ বাকি রয়েছে, এই ফাঁক দিয়ে বের করার সুযোগ নাই। 3 নম্বরে ব্যক্তি দাঁড়াইয়া বলতে লাগলেন, আয় আল্লাহ, জানি না গোটা জিন্দেগিতে আমলগুলা আপনি রব্বে কাবার দরবারে পৌঁছাইছে কিনা, কিন্তু একটি নেক আমল আমার মনে হয় আপনি রব্বে কাবার দরবারে পৌঁছাইছে। কি নেক আমল? আয় রব্বে কাবা, আমার বাড়িতে কিছু মানুষ সদা সর্বদা কাজকর্ম করত, কিছু মানুষ সদা সর্বদা আমার বাড়িতে কাজ করত, ওই মানুষগুলোর মধ্যে একটি মানুষ আমার কাছ থেকে টাকা না নিয়ে চলে যায়। আসলে আজানের সময় হয়ে গেছে, আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। 3 নম্বরের ব্যক্তি এই কথাটাই ছিল যে আয় আল্লাহ, আমার বাড়িতে মানুষ বিভিন্ন সময় কাজকর্ম করতো, একটি মানুষ টাকা না নিয়ে চলে যাওয়ার পরে ওই ব্যক্তি যে টাকাটা আমার কাছে ছিল, আমি এই টাকাটা গরু কিনে, পশু কিনি, আমি উট কিনি, এইগুলাকে আস্তে আস্তে পালতে আরম্ভ করলাম, লালন পালন করতে লাগলাম। অনেক দিন পর ওই ব্যক্তি আসে আমার কাছে, বললেন যে ভাই, আপনার কাছ থেকে তো আমি দিন মজুরি পাই, টাকা পাই 300 টাকা বা 500 টাকা, আমার এই টাকাটা দেন। আমি বলছিলাম, ভাই এই যে বিশাল বড় উটের পাল, ছাগলের পাল, সবগুলা তোমার সম্পদ। বলে কিভাবে? বলে তুমি যে টাকা নিয়ে যাও নাই, ওই টাকাগুলো আমি খরচ করি নাই, এইগুলা আমি গরু, বাছুর, গাবি, উট কিনে আমি পালতে লাগলাম, আর এই তোমার 300 টাকা বা 500 টাকার উট, বিশাল বড় পাল, এই পাল সবগুলা তোমার, সুতরাং সবগুলা তুমি নিয়ে যাও। আয় আল্লাহ, এই কাজটা যদি আপনি রব্বে কাবার দরবারে কবুল করে থাকে, এর বদৌলতে, এর কারণে গুহার মুখ থেকে পাথরটা সরিয়ে নিন। এই ব্যক্তির দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছেন, সঙ্গে সঙ্গে গুহার মুখ থেকে পাথরটা সরে গেলেন, ওই 3 জন ব্যক্তি গুহা থেকে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ।